গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, কিন্তু আজকে একদম মন ভালো নেই। আর এখন 7টা কত বাজে, যাই হোক স্টেশনে চলে এসেছি আমরা। এই যে 7টা 47 স্টেশনে চলে এসেছি আমরা। ট্রেন আমাদের হচ্ছে 8টা 20-তে। 8টা 20-তে ছেড়ে যাবে, 8টা 15 ঢুকবে। তো দেশের বাড়ির ছুটি কাটানো শেষ, আর খুব মন খারাপ, সবার মন খারাপ, শুধু আমার একার না। অনেক দিন ছিলাম, তো এই জন্য যেতে তো হবেই। পড়াশুনো সবই কামাই হচ্ছে, টিউশনিটাও কামাই হচ্ছে, আর স্কুলেরও, সব মিলিয়ে মিশিয়ে যেতে তো হবেই, কিছু করার না। তবু যে কটা দিন ছিলাম খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। বাড়ি পৌঁছাবো কখন জানি না, আর তোমাদের সাথে কখন কথা বলবো সেটাও জানি না। তো ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিই। স্টেশনে বসে রয়েছি, দেখো। তো চলো ফিরে গিয়ে আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে সন্ধ্যে 6টা কি 6:30, যাই হোক সামথিং হবে। আর বুঝতেই পারছো, দেখো আমি চলে এসেছি দেশের বাড়ি থেকে। তো ভীষণ মন খারাপ, একদম ভালো লাগছে না। অনেকটাই দিন ছিলাম, পুজোর প্রায় 1 সপ্তাহ আগে মনে হয় গেছি। আর ওখানেই তো সব কিছু না, ওখানেই ছোটোবেলার স্মৃতি, বাবা মা সবাই। এবারে মনটা ভীষণ খারাপ। তো যাই হোক, ছেলেরও ভীষণ মন খারাপ। ও তো সারাক্ষণ ওখানে খেলা করে, এখানে তো সেরকমভাবে খেলাধুলো করতে পারে না। তো ঘুম পাচ্ছে, ভীষণ ক্লান্ত। সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, পুরো 7টায় বেরিয়েছি, আর এখানে এসে পৌঁছেছি পুরো 3টে। তারপর ঘরদোরের তো অবস্থা, ঘরে না থাকলে যা হয়, পুরো চারদিক ধুলো, সব পরিষ্কার করে মুছে, তারপর কাচাকাচি তো কিছুই করিনি, সব পড়ে রয়েছে। দেখো সব এইখানে ঝোলানো, আবার বাথরুমেও রয়েছে গাদাখানি। তো সেগুলো সব কালকে কাচাকাচি করব, আজকে আর করিনি। আর ঘরটা মুছেই স্নান করে তারপর চলে এসেছি। আর বিছানার সবই তো নোংরা হয়েছিল, বিছানার চাদর টাদর সব তুলে দিয়েছি, আবার নতুন করে পাতা হয়েছে। ওরা একটু শুয়েছে, একটু রেস্ট নিচ্ছে, ছেলে একটু ঘুমিয়েছে। ভীষণ ক্লান্ত লাগছিল, সকাল থেকে জার্নি করেছে। এমনিও শরীরটা তো খুব একটা এখনো অবধি ফিট হয়নি, সুস্থই রয়েছে, তবুও ভেতরে তো একটা রয়েছে। ওই জন্য একটু ক্লান্ত, একটু হাঁপিয়ে যায় তাড়াতাড়ি। তো একটু শুয়ে যায় আর কি, ঘুমিয়ে একটু কথা বলে নিই। সকালবেলা খানিকটা দেখিয়েছিলাম তোমাদের, আমি স্টেশনে বসেছিলাম, আর বেশি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। রাস্তায় আবার বেশি আমি ভিডিও করতে পারিনি, আর নেট প্রবলেমও হয়। তো যাই হোক, আর খাওয়া দাওয়া বলতে সকালে টিফিন করে একটু বেরিয়েছিলাম, রাস্তায় খেয়েছি সেটা। আর হাওড়ায় নেমে ভাত খেয়েছি হোটেলে, ক্যান্টিনে। বাড়ি আস্তে আস্তে তো মোটামুটি বিকেল হয়ে যায়। তো ওই জন্য রান্নাবান্না কীভাবে করবো, ঘরে সেরকম কিছু থাকেও না, বাজার টাজারও যাওয়া হয় না। সঙ্গে সঙ্গে তো জামা কাপড় ধোয়া, স্নান এসব করতে করতেই তো সময় চলে যায়। তো ওই জন্য ওই ভাত খেয়ে এসেছিলাম আমরা হোটেল থেকে, তো আর কিছু খাইনি। এখন বরুণ ডিম আর আলু নিয়ে এসছে, তো ডিমের ঝোল, সবজিপাতি আনাজ তো কিছু নেই ঘরে, সেই জন্য ডিমের ঝোল হবে আলু দিয়ে। আর হয়তো ডাল সেদ্ধ এসব কিছু একটু হবে। যাই হোক, শর্টকাট রান্না হবে রাত্রে। আর না হলে ভাবছি শুধু ডিম আলুর ঝোল আর আলু সেদ্ধ করেই খেয়ে নেবো। যাই হোক, কিছু একটা হবে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, আর ভিডিওটা শুরু করেছি তো শেষ করি। জানো তো, ভীষণ মন খারাপ, একদম ভালো লাগছে না। এত মন খারাপ করছে, মনে হচ্ছে যেন চলে যাই আবার। এত আনন্দ করি ওখানে, কাজকর্ম বেশি থাকে, পরিশ্রম বেশি হয়, কিন্তু আনন্দটাও বেশি হয়, আনন্দ ভীষণ হয়। আর চলে এসেছি না, ভীষণ মন খারাপ করছে, ভীষণ মনে পড়ছে সবাইকে। তো যাই হোক, মাথাটা একটু ধরে যে স্নান টান করলাম। ঠিক আছে, আজকে আর বড় করছি না, খুব ক্লান্ত লাগছে, ওই জন্য এখানেই শেষ করছি। আর তোমরা অবশ্যই লাইক করে দিও ভালো লাগলে ভিডিওটা, সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো টাটা সবাই, বাই বাই।